তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আর এই নিয়ে ইআরও এবং এইআরওদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির দিনে এই হিয়ারিং হেল্ড কলামের রিপোর্ট আপলোড করতে হবে এমনই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে এবং এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেও নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে নির্বাচন কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে, রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো, শুনানিও হচ্ছে এবং সবকিছু হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসিআই নেট পোর্টালে যে নথি আপডেটের বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না। সেই কারণেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিন্তু এর নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যদি আপডেট না করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে অনুমোদন প্রক্রিয়া, অর্থাৎ যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ পাবে তার আগে কিন্তু নির্বাচন কমিশনের একটা অনুমোদন লাগবে। অনুমোদন করার পরই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, সেটা কিন্তু ব্যাহত হবে। এবং সেই কারণেই কিন্তু বলা হয়েছে যে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যে অধিকাংশ মামলা শুনানি সম্পন্ন হচ্ছে কিন্তু ইসিআই পোর্টালে সেটা আপলোড হচ্ছে না এবং সেটা কিন্তু সুপার চেকিং করতে হবে। সেটা বলা হয়েছে যে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে জেলা নির্বাচনী আধিকারিক, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভারদের মাধ্যমে কিন্তু সুপার চেকিং এর যে প্রক্রিয়া সেটা কিন্তু বাধ্যতামূলক। এবং ইআরও এইআরওদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যাদের একটা কলাম আছে হিয়ারিং হেল্ড, সেখানে রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যতগুলো নথি রয়েছে যে প্রত্যেক দিন যেটা আসছে সেটা কিন্তু আপলোড করতে হবে এবং যদি এটা আপলোড যদি বাকি থাকে সেটা কিন্তু 26শে জানুয়ারির মধ্যে সেটা আপলোড করে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রুমা। এদিকে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবিপি আনন্দকে জানিয়েছেন যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তা যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত বারবার পরিবর্তন প্রয়োজন হতো না। তবে কাজ যত এগিয়েছে ততই নতুন নতুন সমস্যার সামনে এসেছে। আর কি বলেছেন স্পেশাল রোল অবজারভার, শোনাবো। আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আরেকটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। গোটা এসআইআর আবহে একাধিকবার এই অ্যাপ নিয়ে কিন্তু আমরা অভিযোগ শুনেছি, অ্যাপে সমস্যা হচ্ছে সেই অভিযোগ করছিলেন খোদ বিএলওরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ বারবার সামনে এসেছে। আর এবার স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি নিজে বলছেন যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তা যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত তাহলে বিএলওদের জন্য যে তৈরি অ্যাপ সেই অ্যাপে এত বারবার পরিবর্তন প্রয়োজন হতো না। তবে এটাও তিনি বলছেন যে কাজ যত এগিয়েছে ততই নতুন নতুন সমস্যার সামনে এসেছে আর সেই সমস্যার সমাধানের জন্যই অ্যাপে নতুন পরিবর্তন করতে হয়েছে। তিনি বলছেন এপ্রিলের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার জন্যই এই সমস্যা হয়েছে। এবিপি আনন্দকে জানিয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এসআইআর আবহে বারবার দেখা গিয়েছে বিএলও অ্যাপে নতুন নতুন পরিবর্তন আনা হয়েছে, নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত আধিকারিকদের জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিএলওরা তারা একাধিক জায়গায় বিক্ষোভ করেছেন, প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন যে বিএলও অ্যাপে বারবার এই পরিবর্তন কেন আনা হচ্ছে, সফটওয়্যারের সমস্যা হচ্ছে, এই অভিযোগও তারা করেছেন। আর এবার এবিপি আনন্দকে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বললেন যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে এই গোটা এসআইআর প্রক্রিয়া পূরণের জন্য তার যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত বারবার তাহলে এই পরিবর্তনের প্রয়োজন ছিল না। আর কি বলেছেন সুব্রত গুপ্ত আরো একবার আপনাদের শোনাবো। আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আরেকটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য
কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। বিধানসভা ভোটের আগে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় এবার এসআইআর থিম। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় তুলে ধরা হয়েছে এসআইআর নিয়ে হয়রানি এবং আতঙ্কের বিভিন্ন ছবি। প্রতিমার পাশেই ফ্লেক্সে ঝুলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্লোগান লেখা ফ্লেক্স। মণ্ডপে বাজছে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী, আর যা ঘিরে চলল রাজনীতির পারদ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই কখনো উঠেছে হেনস্থার অভিযোগ, আবার কোথাও এসআইআর শুনানি কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষজনের মুখে উঠে এসেছে হয়রানির নালিশ। এবার রাজ্যের সরস্বতী পুজোতেও পড়ল এসআইআর এর প্রভাব। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনাতেও রাজনীতির ছবি। সেখানে এসআইআরকে সরস্বতী পুজোর থিম করার পাশাপাশি মণ্ডপে চলল উন্নয়নের পাঁচালীর মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরস্বতী পুজোর থিমে এসআইআরের ছাপ। বাগদেবীর আরাধনায় বালিগঞ্জ সায়েন্স কলেজে ফুটে উঠছে এমনই ছবি। ব্যাকগ্রাউন্ডে লেখা এসআইআর এবং তারই সামনে নির্বাচন কমিশন যে নথিকে অগ্রাহ্য করেছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তা হাতে নিয়ে চোরাবালিতে ডুবে যাচ্ছে কিছু হাত। একদিকে বাগদেবীর আরাধনা, আরেকদিকে এসআইআর নিয়ে বাংলার জনগণ যেভাবে কবলে পড়েছে, নানান দিকে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে। যারা আতঙ্কে থেকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়েছে তারা উপকৃত হচ্ছে না, দিনের পর দিন তারা আতঙ্কিত হয়ে চলেছে এসআইআরের জন্য। সেই কারণেই আমি এসআইআর থিমটা তুলে ধরেছি। এখানেই শেষ নয়, বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় প্রতিমার পেছনে তৈরি করা হয়েছে একটি ফুটবল বার, যেখানে ঝোলানো রয়েছে 2 ফুটবল জার্সি, যার মধ্যে হলদে সবুজ রঙের জার্সিতে সংখ্যায় লেখা রয়েছে 250, আর গেরুয়া জার্সিতে আঁকা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ বিদ্যার দেবীর পুজোয় পরতে পরতে যেন জড়িয়ে গেছে রাজনীতির রং। এটা কিছু মানুষের রাজনীতি মনে হতে পারে, কিছু মানুষের মনে নাও হতে পারে। আমার মনে হয় যে এখানে আমি যেসব কারণ জিনিসগুলো তুলে ধরেছি, সেখানে দেখা গেছে যে অনেক মানুষ, বাংলার জনগণ সেখানে উপকৃত হয়েছে সেবাশ্রয় দ্বারা, উন্নয়নের পাঁচালী দ্বারা, নানান রকম স্কিমের দ্বারা। এবং এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত হয়ে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি। তবে কি ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে জড়িয়ে যাওয়া সরস্বতী পুজোর মাধ্যমেই সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি? বিধানসভা ভোটের মুখে এটাই কি নতুন কৌশল? যে কোনো জায়গাতেই আপনি দেখবেন স্টুডেন্টস মুভমেন্ট একটা বড় ব্যাপার, এবং এটা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকেছে, আমি তার জন্য স্টুডেন্টসদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা মানুষকে ওয়াকিবহল করছেন, এবং এর বিরুদ্ধে যে বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ সোচ্চার হয়েছেন, এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে সরস্বতী পুজো ঘিরেও রাজনীতির পারদ। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.